ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে ঘোস্ট অন দ্য বারান্দা থেকে। বলছে অনিলস মাদার মেমোরি ওয়াজ স্টোরড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর। অনিলের মায়ের স্মৃতিতে মজুদ ছিল লোককাহিনীর অবিশ্বাস্য ভাণ্ডার। অ্যান্ড শি উড সামটাইম অ্যাস্ট্রোনাইজ আস উইথ হার স্টোরিজ অফ স্পিরিট অ্যান্ড মিস্টিরিয়াস ঘোস্ট। এবং তিনি প্রেতাত্মা দুষ্ট ভূতেদের গল্প শুনিয়ে আমাদের মাঝে মধ্যেই হতবাক করে দিতেন। One evening, একদিন সন্ধ্যা, when Anil's father was out of town and Kamal and I had been invited to stay the night at Anil's upper story flat in the bazaar, his mother began to tell us about the various type of ghosts she had known. যখন অনিলের বাবা শহরের বাইরে গিয়েছিলেন এবং কমলকে আর আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বাজারের ওখানে অনিলদের ওপরের তলার ফ্ল্যাটে রাতে থাকার জন্য, ওর মা আমাদেরকে বলতে শুরু করলেন তার জানা বিভিন্ন রকম ভূতেদের সম্পর্কে। মুলিয়া, দ্য মেড সার্ভেন্ট, হ্যাভিং জাস্ট টেকেন এ বাথ, কেম আউট অন দ্য বারান্দা উইথ হার হেয়ার লুজ। পরিচারিকা মুলিয়া সবেমাত্র স্নান সেরে খোলা চুলে বারান্দায় এসেছিল। মাই গার্ল, ইউ অট নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট, সেড অনিলস মাদার। শোনো মেয়ে, তোমার এরকম চুল খুলে রাখা উচিত নয়, অনিলের মা বললেন। ইট ইজ বেটার টু টাই এ নট ইন ইট, তার চেয়ে বরং চুলটা বেঁধে রাখো। বাট আই হ্যাভ নট অয়েলড ইট ইয়েট, সেড মুলিয়া। কিন্তু আমি এখনও চুলে তেল দিইনি, মুলিয়া বলল। বাট নেভার মাইন্ড, বাট ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ড সানসেট। কিন্তু ঠিক আছে, কিন্তু সূর্যাস্তের ঠিক আগে কখনোই চুল খুলে রাখবে না। দেয়ার আর স্পিরিট কল জিনস হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস লাইক ইয়োর্স। জিন নামক প্রেতাত্মারা তোমার মতো লম্বা চূড়ার কারো সুন্দর চোখের প্রতি আকৃষ্ট হয়। দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে, তারা তোমায় নিয়ে যাওয়ার জন্য প্রলুব্ধ হতে পারে। হাউ ড্রেডফুল, এক্সক্লেম টু মুলিয়া, হারিডলি টাইং এ নট ইন হার হেয়ার অ্যান্ড গোয়িং ইনডোর্স টু বি অন দ্য সেফ সাইড। কি ভয়ানক! তাড়াতাড়ি করে চুলটা বেঁধে নিয়ে নিরাপদে থাকার জন্য বাড়ির ভেতরের দিকে যেতে যেতে বিস্ময়ে চেঁচিয়ে উঠল। কমল, অনিল অ্যান্ড আই স্যাট অন এ স্ট্রিং কট ফেসিং অনিলস মাদার হু স্যাট অন অ্যানাদার কট। কমল, অনিল আর আমি একটা দড়ির খাটিয়ায় বসেছিলাম অনিলের মায়ের দিকে মুখ করে, যিনি আরেকটা খাটিয়ার উপর বসেছিলেন। She was not much older than 32 and she had often been mistaken for Anil's elder sister. তার বয়স 32 বছরের বেশি ছিল না, প্রায় ভুলবশত তাকে অনিলের বড় দিদি ভাবা হতো। এতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আইতে বলেছে কমল অ্যান্ড দ্য ন্যারেটার ওয়ার ইনভাইটেড টু স্টে অ্যাট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট when অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন। নাম্বার 2, অনিলস মাদার্স মেমোরি ওয়াজ স্টোরড, এখানে এ বলেই 2 লেখা হয়েছে, উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর। নাম্বার 3তে বলেছে শি উড অ্যাস্ট্রোনাইজ আদার্স উইথ, এখানে এ উইথ A3 বলে লেখা আছে, যে A3 উইথ হার স্টোরিজ অফ স্পিরিট অ্যান্ড মিস্টিরিয়াস ঘোস্ট। 4তে জিন্স মে বি টেম্পটেড টু ক্যারি হার অ্যাওয়ে। 5, মুলিয়া লেফট হার হেয়ার আনটাইড অ্যাজ শি হ্যাড নট অয়েলড ইট ইয়েট। বিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। আইতে দিয়েছে হু ওয়ার ইনভাইটেড টু স্টে অ্যাট অনিলস হোম অ্যান্ড ওয়াই। এই উত্তরটা লিখবে যে অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন ওয়েন দ্য ন্যারেটার ওয়াজ ইনভাইটেড টু অনিলস হাউস। ন্যারেটার অ্যান্ড কমল করে দেবে, ওয়ার ইনভাইটেড টু অনিল হাউস। তাহলে দ্য ন্যারেটার অ্যান্ড কমল ওয়ার ইনভাইটেড টু স্টে অ্যাট অনিলস হোম ওয়েন হিজ ফাদার ওয়াজ আউট অফ টাউন। নাম্বার 2তে বলেছে অনিলস মাদার ডিড নট লুক হার এজ, জাস্টিফাই দ্য স্টেটমেন্ট বাই কোটিং এ সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট। এই যে বি ডবল আই বলে লিখেছে, এটা লিখবে Kamal, Anil and I sat on a string cot facing Anil's mother who sat on another cot. She was not much older than 32 and had often been mistaken for Anil's elder sister. নাম্বার 3তে দিয়েছে হোয়াট ওয়াজ অনিলস মাদার অ্যাডভাইস টু মুলিয়া। এই উত্তরটা লিখবে when মুলিয়া কেম আউট অন দ্য বারান্দা অনিলস মাদার টোল্ড হার টু টাই এ নট ইন হার হেয়ার। নাম্বার 2তে যেটা দিয়েছে সেটা ইকোয়িং গ্রিন কবিতা থেকে দিয়েছে। দ্য সান ডাজ অ্যারাইজ, সূর্য উদিত হয়, অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, আকাশকে খুশিতে ভরায়। দ্য মেরি বেল রিংস, খুশির ঘণ্টা বাজে, টু ওয়েলকাম দ্য স্প্রিং, বসন্তকে স্বাগত জানাতে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, দ্য বার্ডস অফ দ্য বুশ, স্কাইলার্ক এবং থার্স ঝোপঝাড়ে যাদের বাস, সিং লাউডার অ্যারাউন্ড
জোর গলায় গায়ে চারিদিকে, টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, ঘন্টার উৎফুল্ল ধ্বনির সঙ্গে, while our sports shall be seen on the echoing green, যখন আমাদের খেলাধুলা দেখা যাবে প্রতিধ্বনিত সবুজে। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, সাদা চুলের বুড়ো জন, ডাজ লাফ অ্যাওয়ে কেয়ার, ভাবনা চিন্তাকে হেসে ওড়ায়, সিটিং আন্ডার দ্য ওক গাছের নিচে বসে, অ্যামং দ্য ওল্ড ফোক, বুড়ো লোকজনদের মাঝে, দে লাফ অ্যাট আওয়ার প্লে, আমাদের খেলা দেখে তারা হাসে, অ্যান্ড সুন দে অল সে, এবং একটু পরেই তারা সবাই বলে, সাচ সাচ ওয়্যার দ্য জয়েস, এইরকমই ছিল মজা, ওয়েন উই অল গার্ল অ্যান্ড বয়েজ, যখন আমরা সবাই ছিলাম ছোট্ট ছেলে ও মেয়ে, ইন আওয়ার ইউথ টাইম ওয়্যার সিন অন দ্য ইকোয়িং গ্রিন, আমাদের ছেলেবেলায় দেখা যেত প্রতিধ্বনিত সবুজে। এতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। আইতে হবে দ্য স্কাই becomes happy when the sun arises. Number 2, the merry bell rings because they welcome the spring. 3, the place where the sports are seen is echoing green. 4, the man with white hair is old John. 5, the birds of the bush sing to the bells cheerful sound. বিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ রিটেন পোয়েম? উইলিয়াম ব্লেক। তাহলে কবির নাম কি? উইলিয়াম ব্লেক। ইকোয়িং গ্রিন কার লেখা? উইলিয়াম ব্লেক। নাম্বার 2 দিয়েছে নেম টু বার্ডস মেনশন ইন দ্য পোয়েম স্কাইলার্ক অ্যান্ড থ্রাস। নাম্বার 3তে দিয়েছে হোয়াট ডাজ দ্য ওল্ড জন ডু? ওল্ড জন কি করছে? লিখবে ওল্ড জন ইজ সিটিং আন্ডার দ্য ওক, sitting under the oak, laugh at the children's play and remember their among the old folk, and laugh at the children's play and remember their childhood. নাম্বার 4 দিয়েছে where is John sitting? ওই লিখবে old John is sitting under the oak. নাম্বার 5 দিয়েছে what makes the songbird sing louder? আচ্ছা, এটা লিখবে দ্য সংবার্ড সিংস লাউডার টু ওয়েলকাম দ্য স্প্রিং, এটা লিখবে, এটা হচ্ছে বি এর ভি। তাহলে কি লিখছো? দ্য সংবার্ড সিং লাউডার টু ওয়েলকাম দ্য স্প্রিং। আনসিনে আসি, নাম্বার 3তে বলছে আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। ভোরের আগে নামাজ পড়ে একটা 4টের সময় থেকে আমার বাবার কাজ আর কি শুরু হতো। আফটার দ্য নামাজ পড়ার পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ হি ওন্ড, তার মানে একটা মালিকানা একটা নারকেলের আর কি বাগান ছিল, তো সেখানে তিনি যেতেন। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাট, 1 ডজন মানে খানবারের মতো কোকোনাট নিয়ে টায়ার বেঁধে, টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার, কাঁধে করে নিয়ে আসতেন। অ্যান্ড অনলি দেন হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, আর তখনই এসে তিনি তার সকালের খাবারটা খেতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন ওয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, মানে 60-এর পরেও তিনি এই কাজগুলো একভাবে করে যেতেন। তো এর আইতে বলেছে দ্য ফাদার অফ দ্য অথার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM। নাম্বার 2, হিজ ফাদার ইউজ টু ওয়াক ডাউন, এই যে AII বলে লেখা আছে, to a small coconut grove they owned about 4 miles away from their home. Number 3, he would return with about a dozen coconut tied together thrown over his shoulder. Number 4, he took breakfast. He would return with a dozen coconut tied together thrown over his shoulder, and only then he would have his breakfast. বিতে দিয়েছে ট্রু ফলস বলতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট। আইতে হবে দ্য ফাদার অফ দ্য অথার স্টার্টেড হিজ ডে আফটার 4 AM, বলছে 4টের পরে থেকে ফলস। দ্য ফাদার অফ দ্য অথার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM, একদম সকাল ঠিক 4টে থেকে। নাম্বার 2, দ্য ফাদার ওয়াকড অ্যাবাউট 4 কিলোমিটার টু এ স্মল কোকোনাট গ্রোভ, ফলস। দ্য ফাদার ওয়াকড অ্যাবাউট 4 miles টু এ স্মল কোকোনাট গ্রোভ। নাম্বার 3, ফাদার উড রিটার্ন উইথ হাফ ডজন কোকোনাট ওভার হিজ শোল্ডার, ফলস। ফাদার উড রিটার্ন উইথ এ ডজন কোকোনাট ওভার হিজ শোল্ডার। নাম্বার 4 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। আইতে আছে দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক। নাম্বার 2, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। নাম্বার 3, আই উইল বি 57 কামিং February. 4, আওয়ার স্কুল সেলিব্রেটেড ইটস সেন্টেনারি ইন 1926.
5. Honesty is the best policy. 6. Tabaku licked his lips because he was thirsty. 7. No sooner did the thief see the policeman than he ran away. 8. Long ago a washerman had a donkey. 9. Last month I went to Gangotri. 10. Never tells a lie. 5 আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন দিতে হবে। নাম্বার আইতে হবে দিস বুক ইজ মাইন অর ইয়োর, যে কোনো একটা দিলে হবে। নাম্বার 2 আই ফাইন্ড ইয়োর পেন বাট আই কুড নট ফাইন্ড মাইন। 3. All the essays were good but it was the best. 4. Is that your scarf? It is very similar to me. 5. That's not my book, it's your. Number 6 আছে fill in the blanks choosing correct form of verb given in the brackets. আইতে হবে all the glitters is not gold. Number 2 slow but steady wins the race. 3. Each of the boys was given a prize. 7 আছে fill in the blanks with appropriate modal. এখানে লিস্ট দেওয়া আছে should, may, could. নাম্বার আই হবে উদয় says it may rain today, আর নাম্বার 2 হবে he could help me if he wished. তো এখানে একটা স্টোরি লিখতে দিয়েছে ওই প্রাউড হেয়ার আর তোমার টর্টয়েসের যে গল্পেরটা সেটা। এ হেয়ার অলওয়েজ বোস্টেড অফ হিজ স্পিড, ওয়ান ডে হি চ্যালেঞ্জড টর্টয়েস টু রান এ রেস, দ্য টর্টয়েস স্পোর্টিংলি অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, দ্য রেস বিগ্যান অ্যান্ড ইন নো টাইম দ্য হেয়ার ওয়াজ way ahead of the tortoise. I can now take some rest, thought the hare, he is simply no match to me, and he fell asleep under the shade of a tree. The tortoise, on the other hand, kept on running till he reached the finishing point. The hare woke up to realize that he had lost the race.